নমস্কার বন্ধুরা, কালীমাতা কৃষি ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা চাষবাস করি বা বাড়িতে ছোট বাগান করি, তাদের একটাই সাধারণ সমস্যা হলো গাছেতে প্রচুর ফুল আসে, কিন্তু ফল হওয়ার আগেই তা ঝরে যায়। আবার অনেক সময় দেখা যায় ফল এলেও সেগুলি ফেটে যাচ্ছে বা আকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। এইসব সমস্যার সমাধান লুকিয়ে আছে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টে, যার নাম হলো বোরন। আজকে আমি বলবো টোটাল কোম্পানির বোরোভিটা ডাইসোডিয়াম অক্টাবোরেট টেট্রাহাইড্রেটকে নিয়ে। আজ আমরা জানবো এই বোরোভিটা কি, কেন এটি আপনার গাছের জন্য অপরিহার্য এবং ব্যবহারের সঠিক নিয়ম কি। বন্ধুরা, এই বোরোভিটা হলো সলিউবেল বোরন 20%। এটি পাউডার ফর্মে থাকে এবং জলে 100% দ্রবণীয়। বন্ধুরা, প্রথমেই আমরা জানবো গাছেতে বোরন আসলে কি কি কাজ করে। বোরন গাছের কোষ বিভাজন, যেমন গাছের ডগা ও কচি পাতা বৃদ্ধিতে সাহায্য করে। বোরনের অভাব হলে লক্ষ্য করবেন গাছের ডগা শুকিয়ে যাচ্ছে। এছাড়া গাছে বোরন প্রয়োগের ফলে গাছের ফুলের পরাগরেণু তৈরি এবং পরাগায়নে সাহায্য করে, ফলে ফুল থেকে ফলে রূপান্তরিত হওয়ার হার বাড়ে। গাছ যাতে মাটি থেকে ঠিকমতো ক্যালসিয়াম নিতে পারে, তাতে বোরন অনুঘটকের কাজ করে। বন্ধুরা, এবারে আমরা জানবো কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের গাছে বোরনের অভাব হচ্ছে। প্রথমেই আপনারা লক্ষ্য করবেন ফুল ফুটে শুকিয়ে ঝরে যাচ্ছে। বিশেষ করে ফলের গাছ, আম, লেবু, পেঁপে ইত্যাদি গাছের ফল ফেটে যায় এবং ফলের ভিতরে ফাঁপা ভাব বা ফলের আকৃতি বিকৃত হওয়া দেখলে বুঝতে পারবেন গাছে বোরনের অভাব হচ্ছে। এছাড়াও ফুলকপি বা বাঁধাকপির ভিতরে খয়েরি বা কালো দাগ হওয়া। বন্ধুরা, এবারে আসি এর ডোজে। বোরোভিটা বোরনকে আপনারা 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করতে পারবেন। বন্ধুরা, অবশ্যই সঠিক ডোজে ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা বোরনের মাত্রা বেশি হয়ে গেলে গাছ পুড়ে যেতে পারে। বন্ধুরা, এবারে আসি কখন আপনি বোরন ব্যবহার করবেন। ফুল আসার 15 থেকে 20 দিন আগে একবার, এবং দ্বিতীয় স্প্রে হবে ছোট ছোট গুটি বা ফল ধরতে শুরু করলে। সবসময় রোদ কমে গেলে, অর্থাৎ বিকালবেলায় স্প্রে করার চেষ্টা করবেন, কেননা রৌদ্রের সময় স্প্রে করলে পাতায় স্পট পড়ে যেতে পারে। একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, বোরন যখন আপনারা প্রয়োগ করবেন তখন যেন জমিতে পর্যাপ্ত রস বা আর্দ্রতা থাকে, কেননা শুকনো মাটিতে বোরন খুব একটা ভালো কাজ করে না। চাইলে এর সাথে আপনারা স্টিকার মিশিয়েও ব্যবহার করতে পারবেন। স্টিকার মিশিয়ে ব্যবহার করলে আপনারা বৃষ্টির দিনেও ভালো রেজাল্ট পাবেন। আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কেন আপনাদের বাগানের জন্য বায়োভিটা বা বোরন এত জরুরি। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রিয় চ্যানেল কালীমাতা কৃষি ভান্ডারকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো চাষবাস করুন।